হ্যাপি হোলি। হ্যাপি হোলি। জাস্ট আমি টেস্ট করার জন্য নিচে। ঠান্ডা ঠান্ডা তো দেখি নিচে নাও। করছো তোমরা? এটা আমি চাইনি তো। 500 টাকা আমি এমন করে বলবো। মা বলেছে যে রান্না বন্ধ। গুড মর্নিং আজুবা, কি করছো সকাল সকাল? হ্যাপি হোলি। এই দেখো ভাং বানাবে বলে ঘুম থেকে উঠে সকাল সকাল হঠাৎ মনে পড়েছে দুধ আনতে চলে গেছে। আর মা ওকে এখানে লাল চা করে দিয়েছে, আমার দুধ চা চা খাচ্ছি। আর এই যে তুমি কি করছো? তোর মুখোশ কোথায়? যা মুখোশ পড়ে আয়। হাসতে দেখো বাবা, দাদাকে দেখে হাসি দিচ্ছ। এইবার রান্নাঘর হুলুস তুলুস করে দেবে। দুধে বেশি লাভ হয় না ওদের না, এই দুধ হয়তো 24 টাকা। তাহলে আমি দুধের দোকান দিতে পারবো না বলছো? 30 টাকা কেনা না, দুধে বেশি লাভ নেই। মেট্রো তো দুধের ছাপ থাকে না বেশি। তো এখন দুধটা জাল দেবে। 3 প্যাকেট আমাদের দুধ এসছে। কি দুধ নিয়ে এসছো এটা? আমুল গোল্ড। তাহলে আমরা বেশি দামে আবির কিনেছি কালকে। পাড়ায় 20 টাকা সব, আমরা নিলাম 25 টাকা। দাম করতে হতো তাহলে। দাম কত কি করে বুঝবো? ইস, মাকে নিয়ে যেতে হতো। দেখবে ফেলে দেওয়া জিনিসগুলোর পাশে বসেছে যে ওখান থেকে কি কালেক্ট করা যায়। অনেক কিছু কালেক্ট করা যাবে, ওর দিদিকে বলেছি কালেক্ট করে নিয়ে নিতে। অলরেডি আমি একটা কালেক্ট করে তুলে রেখেছি। ঠিক আছে, দিয়ে দাও। কি চাইছে? গাঁজা পাতা। গাঁজা পাতা? ওটা ভাং পাতা, গাঁজা পাতা। বাজে বাবা। ই ভগবান, মা আমার মাথায় গাঁজা পাতা তো ছেলে 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 ভাং গাছ, গাছ দুটো হয়, একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ। ঠিক আছে, সবাই বুঝে যাবে। একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ। মেয়ে গাছটা ব্যান্ড, কারণ মেয়ে গাছে একটা ফুল হয়, ওই যে ফুলের যে জটাটা ওটাই হচ্ছে গাঁজা। জানি না এত কিছু। আমাকে এখন পুজো দিতে হবে। 10টার মধ্যে দোল পূর্ণিমা ছেড়ে যাবে, তার মধ্যে আমার পুজোয় বসতে হবে। সরো তো। এই দেখো কি করছো? ভাং। হ্যাঁ, সামনে নিয়ে এসে দেখো। এই যে তোমরা দেখেছো, আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। দেখাচ্ছি বাবা, আমি সত্যি ভয় পাচ্ছি। দেখো, এই দেখো, এইসব খেয়েছে সারা বাড়ি সবাই হা 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 করবে। হ্যাঁ, কি একজন বলছে ভাং, একজন বলছে গাঁজা। হ্যাঁ, গাঁজা ভাং দুটোই। এটা পাতা পাতা কি আমি আমি জানি না, তোমরা জানলে জানিও কমেন্ট করে। বাট যাই হোক, আমি হালকা খাবো। কি করে চুপ করে কি করছিস? ফুলটা থাকে না, আমি তো ভাবছি তুই নিচে চলে গেছিস। তুই তোর কাছে ব্যস্ত। আবার সর্দি করেছো কেন? আরো কমাও প্লিজ, এইসব করো না। ও বাবা, বাবা আবার বলছো অনেক লোক আছে না। ও কালকে আমরা ড্রাই ফ্রুটস যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কই? আমরা কালকে রাত্রিবেলা ড্রাই ফ্রুটস এইসব সব ভেজালাম। এটা তো ফোর যা খুঁজে পাচ্ছি না। ও এই তো ড্রাই ফ্রুটস গুলো, এতে একটু জল দিতে হবে। যে আমরা কালকে এতগুলো আবির কালেকশন করেছি, এর মধ্যে মনে হয় বাদুড়ের রং এগুলো আছে। তো এখন আমি সবার প্রথমে ঠাকুরকে একটু রং দেবো হালকা করে, দেন তারপর আমরা সবাই খেলবো। আর এটা ঠাকুরের প্রসাদ, চলো পুজোটা করে নিই। সবার প্রথম গপু সোনার সাথে একটু দোল খেলবো। ফোন ধরে দেওয়ার লোকের আমার অভাব, আগে গপুর সাথে নিজে নিজেই খেলে নিচ্ছি। হ্যাপি হোলি গপু সোনা, হ্যাপি হোলি। ও মা, চোখে লেগে গেছে গো। হ্যাপি হোলি গপু সোনা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। গপু সোনা স্নান হয়ে গেছে, সকাল সকাল দোল খেলে নিয়েছে। এবার সবাই দোল খেলে নিয়েছে। তোমার ভাই দোল খেলে নিয়েছে। এবার আমি আমার গুরুদেবের সাথে একটু খেলবো, আমার দয়ালের সাথে, একটু ভোলে বাবার সাথে খেলবো। আচ্ছা, তোমার গুরুদেবের সাথে খেলবে? তারপর ভোলে বাবার সাথে একটু খেলবো, খেলে তারপর সবার সাথে খেলবো। ওর ভোলে বাবার সাথেও খেলবে?
বলে বাবার সাথেও খেলবো। ঠিক আছে। মা কি বেশ দেখা যাচ্ছে, বন্ধ করো। হ্যাপি হোলি মহাদেব। আমাদের বাড়ির রাধাকৃষ্ণ ঠাকুরের সাথে একটু খেলি, ঠাকুরের পায়ে একটু চরণে দিই। হ্যাপি হোলি ঠাকুর, হ্যাপি হোলি। দেখো মা রাধা গোবিন্দর মালা গেঁথে দিয়েছে, আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আর এই দেখো ছোট্ট গোপু সোনার জন্য মালা করেছে। দেখো সব প্রিপারেশন। তোমার দুধ জাল দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে। ঠান্ডা করছি, ঠান্ডা করে ফ্রিজে রাখবো। ওরে বাবা, চিল দিতে হবে। চিল দেখো কি আছে, দেখো এখানে যে পিস্তা আছে, কাজু আছে, আলমন্ড আছে, নরমাল কিশমিশ আছে, ব্ল্যাক কিশমিশ আছে। এর ভিতরে কি? দাঁড়াও, এছাড়া দেখো চাল এগুলো তত্ত্বের চাল মগজ আছে। ঠিক আছে। বাবা লুচি হবে, আলুর তরকারি হচ্ছে, লুচি হবে আজকে আমাদের। চলো পুজো করি। বাবা আমরা ভাবলাম বিরিয়ানি দিতে এসছে। সত্যি সত্যি। এই দেখো আমার পুজো দেওয়া আজকের মতো কমপ্লিট। ঠিক আছে, ঠাকুর দর্শন করে নাও। রাধে রাধে, জয় গুরু। দেখো আমার ঠাকুরকে কি সুন্দর লাগছে। আর গোপু সোনাকে আমি এখানে একটা চকলেট দিয়েছি আজকে। ঠিক আছে, এটা দাদু দিদুন, ওপরে ভোলানাথ। কি আপডেট, কি কি করলে? এই যে ড্রাই ফ্রুটসের পেস্ট, আর কি? আরো খেজুরের পেস্ট করব। ও, এদিকে মায়ের আলুর তরকারি টকবক করে ফুটছে। ঠিক আছে, কিছু পাবো আমি এখান থেকে? কি আসছে? কেউ আসছে মনে হয় রং মাখাতে, বাট এখন তো রং মাখবো না আমরা। আর এই দেখো কেশর আর দুধ ভেজানো আছে। কোনো কাজ করছো না? বড় একটা কাজ হলো, পুজো হলো, মানে ও কাজ করবে, ওর হেল্পার চাই এতগুলো। তোমার বোনকে বলো কি করতে হবে। দেখো কি বলছো, করো তো। নিজে দায়িত্ব নিয়ে বানাও। কি করবো বলো? আমি ভিডিও করে দিচ্ছি, হেল্প করো, প্রমাণ রাখি। এরপর যখন বলবে ও কাজ করতে গেলে হেল্প, সেদিনকে বলে না ও কাজ করতে গেলে কাউকে হেল্প করতে হয় না, তার জন্য প্রমাণ রেখে দিই। কি গরম রান্নাঘরে বাবা গো। এগুলো কি গো? লাগে না। খেজুরের বিচি। এটা কি? ওটা ড্রাই ফ্রুটসের পেস্ট। আমরা শুধু ঘট ঘট করে খেয়ে নেবো। রং খেলবো, বানাবে তো ও। ময়দা মাখবো? এবার কি করছো? এই তো কেশরটাকে গুলছি। ওকে, আমি ময়দা মেখে দিয়েছি। এই দেখো লুচি হবে। মা কি দেখছো এটা? ভয় পাচ্ছ? আর এই দেখো, আরে আমাদের মাটন খাওয়া হবে না আর। নিজেই বলতে যে মাটন খাওয়া গেল। খোলো খোলো, এই যে ওইটা খোলো যেটা ফ্লিপকার্ট থেকে সকাল সকাল এলো। সকালবেলা ফার্স্ট কল আমাদের আজকে ফ্লিপকার্ট করেছে। আমরা কি অর্ডার করেছি দেখাও। আমরা না, বলো আমি, কারণ আমি অনেক ফুলে যাচ্ছি তাই। আজকে লাস্ট মাটন খেয়ে নিচ্ছি, কাল থেকে ডায়েট করব। সিরিয়াসলি বের করো। দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবে না? সবই খাবো, ডায়েটও করব একদিন। আমি খাবো, কিচ্ছু হবে না, আমি আগেও খেয়েছি। কাঁচের বোতল দেখি, একটু ছুঁয়ে দেখি। ওই দা সন্ডির মা হ্যাপি হোলি করছে। এই দেখো অ্যাপেল সাইডার ভিনিগার অর্ডার করেছি। মানে এটা খেতে হবে, তার সাথে কন্ট্রোলও করতে হবে। এটা খেলে কখনো রোগা হয় না, এটা খেলে তোমার ডাইজেশনটা ইমপ্রুভ হবে, তাড়াতাড়ি ফ্যাটও তোমার ডাইলুট হয়। হ্যাঁ হবে, আমি আগে খেতাম। এটা কিন্তু এই ঢাকনার এক ঢাকনা করে থাকে। হ্যাঁ জানি, আগে আমি খেয়েছি। থ্যাংক ইউ। আমাদের ব্রেকফাস্ট রেডি, সবাই মিলে আজকে একসাথে খাবো। ঠিক আছে, এখানে ঠাকুরের প্রসাদ আছে, সিন্নি আছে,
আমি অলরেডি খেয়ে নিয়েছি আলুর তরকারি, লুচি। ব্রেকফাস্ট কমপ্লিট। এইবার আমরা ফিল্ডে নামবো বলে প্রিপারেশন নিচ্ছি। সানস্ক্রিন মাখছি আমি, ঠিক আছে? আর প্রচন্ড রোদ। বিয়ের পর ফার্স্ট হলি টু মাচ। আমি এত আনন্দ হোলিতে অনেকদিন বাদে করছি। আনন্দ করার জন্য কি আমরা রাস্তায় যাব নাকি? রাস্তায় মানে ওই বাড়ির সামনে তো যাব। আচ্ছা ঠিক আছে, একটু ইলিবিলি করে নিই। করে নাও। করছো তোমরা? এটা আমি চাইনি তো। 500 টাকা কেন? তোর কেজি হিসেবে তুই হিসাব করতে পারিস না যে এত গ্রাম? 500 গ্রাম কি হবে? 500 টাকা 600 গ্রাম। এখন এই করছি আমরা ফিল্ডে নামার জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? হ্যাপি হোলি। তুমি এই কাজটা করতে পারলে করতে? সবাই কাছে খাই। এটা আমাদের বাড়িতে যে প্রথম আমার উদ্যোগে। কি গো ঘুম হয়েছে? ভাঙ মারছে। এই রিলস বানাও না। লুচি খেয়েছি, তুতলু লুচি খায়নি, মা আবার ওর জন্য রেখে। ও মা, তোমার ভাঙের হাত দৌড়ো নেশা হয়ে যাবে আজকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি টুটলু। বাবা দিদি ওকে রং মাখিয়ে দিয়েছি গো। আমি ছেড়ে দিচ্ছি। এইটা কেন এত ঘেসে ঘেসে আমার গায়ে আসছে আমি তো বুঝতে পারছি না। এটাকে তো ধরাই যায় না, কি ব্যাপার? ও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, ওই জন্য এত আদো আদো করছে, এত আদো আদো করছে গো, আদো আদো করছে। এবার ভাঙ বানানো হবে ফাইনালি। আরে জামাটা তো একেবারে পরে নিতে পারতে। ড্রাই ফ্রুটস পেস্ট। আচ্ছা, এর মধ্যে 8 রকম ড্রাই ফ্রুটস আছে। আচ্ছা তুমি ফট করে করো। আমার সবাই জানে, দেখে নিয়েছে। কাজু, ঠিক আছে, কালো কিশমিশ, নরমাল কিশমিশ, হ্যাঁ। তারপর হচ্ছে আরে সিচুয়েশন দেখতে এলাম বাবা। আর ই মা, এ তো একা একাই শুরু করে দিয়েছে। আরেকজন ফটো তুলতে পারছে না গো। দেখো একা একাই কি সব করছে। বলতে বলতে ঢুকছি হয়েছে। এই দেখো চলে এসছে সব আমাদের হোলির আয়োজন। রাজুয়া এসে গেছে। এই মাসি সেজে গুজে বেরোলে কেন? এই মাসি হলুদ জামা পরেছে, যাও তুমি ভূত যদি না করেছে। এই শন্টি কোথায় ছিলে? এ মা, ওকে বেশি জল দিস না। ও মা, হ্যাঁ একটা তুমি কি পরবে? সকাল থেকে প্রসিডিওরে চলছে, এইবার ফাইনালি রেডি হচ্ছে। যাও তুমি একটা জামা পরে এসো। ও তাও ভালো, আমি ভাঙ দিয়ে দিয়েছ। এই দেখো আরেকজন ভূতকে দেখো, চিনতে পারছো? ওর বর আবার ওকে হ্যাপি হোলি জামা এনে দিয়েছে। ফ্রিজের আইস কিউব আছে, তোমার ঠান্ডা এসে জলটা নিয়ে। এই ওকে অত ভেজাস না, শরীর খারাপ হয়ে যাবে ওর। এই শন্টিটা একদম বোঝে না। কেশর চলে গেল। কি সমস্যা জীবনে? কি সমস্যা? ধৈর্য সহ্য হচ্ছে না। জাস্ট আমি টেস্ট করার জন্য নিচা। ঠান্ডা ঠান্ডা তো দেখি। অসাধারণ। দেখো হ্যাপি হোলি সাজ, আর আমরা মোটা হয়ে যাচ্ছি। দেখো ফিটনেস দেখো। দিয়ে দিয়েছো ভাঙটা? ওরে বাবা, তুতলা তোকে চিনতে পারছি না আমরা। ইস কি বাবা এলো ফ্রেশ হয়ে আসছি। আরে আরে ফটো তুলবে বলে পাগল হয়ে যাচ্ছে। দেখছে আসো বাবা, আমরা ভাঙ খাচ্ছি এবার। এই যে আমরা রং খেলছি, বেশি ভিডিও করতে পারছি না, ফোনের ক্যামেরাতে জানোই রং করবে। আর এই যে আমাদের ভাঙ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ঠিক আছে বাই, এখন আমরা মজা করবো। তোমাদের সাথে সেরকম ভাবে কিছু শেয়ার করতে পারবো না। সবাই কোথায় চলে গেছে? চলো রাস্তায় রং খেলে আসি। চলো হ্যাঁ ওই তো রং। আরে রং এই তো রং, আমাদের বাদুর রং। হ্যাঁ সব আছে এখানে। চলো এবার আমরা বাদুর রং মাখবো। দাদা একটু আবির মাখো। আচ্ছা মাখতে। ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 3টে। আমরা
রং খেলে আমাদের এই সব হাল, ঠিক আছে। আরেকজন কই ওই যে টাওয়াল নিতে এসছি, এখন আমরা যাচ্ছি পুকুরে ঝাঁপ দিতে। সেই মজা, সেই উত্তেজনা। ইয়া দাঁড়া একবার বন্ধ করি, বলবে হ্যাপি হোলি। ও টাওয়াল নিয়ে নিয়েছি আর এত কটা শ্যাম্পু নিয়েছি, ঠিক আছে, এত কটা শ্যাম্পু। যাচ্ছি, কাউকে দেবো না শ্যাম্পু গুলো, লুকিয়ে নিয়ে যেতে হবে। তুমি স্নান করবে না এখানে? ভিডিও করো, একটু ভিডিও করো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এইভাবে করো। চলে এসেছি পুকুরে স্নান করে। ভিডিওটা একটুকুনি ক্লিপ নিয়েছি, খাওয়া দাওয়া কি হবে কিচ্ছু জানি না। মা মাটন সিদ্ধ করে রেখে দিয়েছে। আর আজকে যত সাবান মেখেছি মুখে, এত সাবান জীবনে মাখিনি। কিরকম লাগছে দেখো, ফ্রেশ হয়ে গেছি, বাট নেলস গুলো না, কালার গুলো খুব বাজে হয়ে আছে, হাফ উঠেই গেছে। ভাং খেয়ে মাথার ভিতরে ঝিনঝিন ঝিনঝিন করছে। তো চলো বিকেল বেলা দেখা করছি। প্লিজ তুমি এসো না। দেখো রং খেলতে গিয়ে জানো আমার কানের হারিয়ে গেছে, এই কানেরটা। তো আমি ভাবলাম পাবোই না। সবাই এত রং মাখিয়েছে, এত রং মাখিয়েছে, পুরো কানেরটা হাত দিয়ে দেখছি কানের নেই। এর মধ্যে আমি গেছিলাম মুখ ধুতে, সারা রাস্তা খুঁজছি, পাচ্ছি না। তারপর আমার বর গিয়ে পাঁচপুয়ার ওখান থেকে খুঁজে পেয়েছে। এবার আমি ভাবছি মাকে যদি, মানে আমার বাড়ির মাকে যদি আমি বলি মা কানেরটা হারিয়েছে, মা তোমায় চাঁদা বলবে এত কিসের। আর আমার শাশুড়ি মা, এই বাড়ির মা, সবাই কানের খুঁজছে, দেখছি চুপ করে বসে আছে, কিছু করছে না। আচ্ছা কি হলো, আরে কি বলবে, দেখছি কিছু করছেও না, কিছু বলছেও না। ও মা, উনি যাবে দেখছি হনুমানজির নামে কি গিট একটা প্রসেস হয়েছে, সেটা দিয়ে দেখি কানেরটা পেয়ে গেলাম। ও গিয়ে খুঁজে বের করেছে, কানেরটার মধ্যে ব্লু কালারের রং মিশে গেছিলো, তো কানেরটা খুঁজে মানে বুঝতে পারা যাচ্ছিল। হ্যাঁ, আমি দেখছি মা চুপচাপ পুরো। ও বাবা, তারপর দেখছি ওই কেস, বজরংবলীকে পুজো দিতে হবে। আমি গুরুদেবকেও ডাকছিলাম যে তুমি দেখাও কি হবে। কি বলবো দেখো, বলে অন করলাম, বললেই গেলাম। বিয়েতে কানেরটা পেয়েছিলাম, আর এটা কি বলবো ভুলে গেলাম। ও হ্যাঁ, আমার ননদেরও কানের হারিয়ে গেছিলো, তো ওইভাবেই মা খুঁজে পেয়েছে। আর দুটোই আমার হাজবেন্ড পতিদেব খুঁজে বের করেছে। ওর কানেরটা ভাঙ খেয়েছে, বলছে আমি ব্যাপারটা হচ্ছে ফ্রিজটা কেন খুললাম, খুঁজে পাচ্ছিল না। কি খুঁজছে? চম্পা খুঁজছিল। তাহলে ব্যাপারটা হলো আমি ফ্রিজটা কেন খুললাম, তারপরে আমি বলছি ছাড়ো বাদ দাও, বলছে আমি ক্যাম্পাটা কোথায় রাখলাম। মা এখন মাটন করছে, এই দেখো। তাহলে এখন কিছু একটা খেতাম তো। ওই দেখো বলে আলু সিদ্ধ দিয়েছি, খেতে থাকো না, ছাড়ো তো। কি করছে কিছু সারা বাড়ি মাটনের গন্ধে মোমো করছে। আর ঘড়ির কাটায় কটা বাজে, 6:45। দোল গেলে 6:45 মাটন খাবো, ভাবতে পারছো। এই দেখো ফাটাফাটি মাটন হচ্ছে, করছে। এত রং খেলে 6টার সময় আমরা ভাতও খেতে পারি, আমাদের কত ট্যালেন্ট দেখছো। ওইদিকে মা আলু ভাতে মাখছে, শান্তি করে খাই। মাটন দিয়ে খাচ্ছি, এই দেখো চর্বি দেখো। আর এদিকে নাক দিয়ে জলও করছি। 6টার সময় খেতে পারি, এবার হেভি টেস্টি হয়েছে, হেভি লাগছেও। ঝাল দিয়েছে তোমাদেরকে কি বলবো, কি পেরিয়ে যাচ্ছে। আর ওদিকে ব্লগ চলছে আমার। কেমন ঝাল, ঘেমে গেছে। এখন একটু বেরোচ্ছি আমরা, বাবা শুধু পারফিউম মাখছে। বাবারে আমাকে একটু দাও, ভালো লাগছে না আমার ঘরে থাকতে। তো একটু ঘুরে আসি, কারণ 6টার সময় লাঞ্চ করে। ও তুমি জানো আমার কোনটা ফেভারিট, গায়ে দিও না। আমি গায়ে খুব একটা দিই না, ড্রেসেই দিই, ঠিক আছে। ছাড়ো, আর দিও না, এটা একটুকুনি আছে, নষ্ট করো না। এটা আমার খুব ফেভারিট ওয়াটার গায়ে।
আমার ফেভারিট পারফিউম শেষ করে দিচ্ছে। ও জেনে গেছে আমার কোনটা ফেভারিট। থ্যাংক ইউ জানার জন্য। এই দেখো আমাদের এখানে একটা মেলা বসেছে। আমি ঢুকেই মেলাতে আগে এই দোকানটায় ঢুকেছি, কারণ এখানে আমার ফেভারিট কাপ রয়েছে। দেখো না, কাপগুলো দেখে পাগল হয়ে যাচ্ছি, বাট নিতে পারছি না। এগুলো কি দাম দাদা? আর এইগুলো? আর এগুলো বাবা 160 টাকা। কিউট এগুলো, দেখো দেখলেই নিতে ইচ্ছা করে। কিউট। মেলা পুরো ফাঁকা, সবাই দোল খেলেছে বলে মেলায় সব মাছি মারছে, সব বন্ধ। আমি একটা জিনিস খুঁজছি, ওটা পাই কি দেখি। কি জিনিস? আরে আমার ড্রেসিং টেবিলে রাখার জন্য। নাইস ডোরেমন। আমার বাড়িতে একটা ডোরেমন আছে। পিকাচুটা দেখো কি কিউট। আর ওইটা কি, এটাও পিকাচু? ওয়াও, এই পিকাচু গুলো কত? 140। ওয়াও, এইটাও কি সুন্দর। আমি এই স্ট্রটা নিচ্ছি, কিউট একটা স্ট্র। ওয়াও, এটাও নাইস। পিকাচু পেয়েছি, দেখো পিকাচু। আমার ঘরটা আবার ভরে যাবে টেডিতে। আমার ওই বাড়িতে অনেক টেডি, আর এই বাড়িতে এবার আমার দায়িত্ব নিয়েও আমার ভরিয়ে দেবে মনে হচ্ছে। থ্যাংক ইউ। পুরো খুলে দেখাও ওকে। তো এখানে ও দেখছো বাবার জন্য খাবার বানাচ্ছে, আর দেখতে দেখতে একদম ভিডিওটা শেষের পথে। ও একটু খাবার মানে রান্না করতে ভালোবাসে, সময় পেলে ছুটি থাকলেই অফিস থেকে বাড়ি এসে রান্না করে আমাদের জন্য। তো চলো ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।